জটিল রাজনৈতিক আর সামরিক খেলায় আটকে সিরিয়ার দ্রুজ ও বেদুইন সম্প্রদায়। সাম্প্রদায়িক সংঘাতে বলির পাঠা হয়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ, যেখানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। মিত্র নেতানিয়াহুকে নগ্ন সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি সত্যি মধ্যপ্রাচ্যের অন্যতম সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে চায়, নাকি এই সহানুভূতির আড়ালে লুকিয়ে আছে গোষ্ঠীটির বৃহত্তর ভূখণ্ড দখলের নীল নকশা? লেবানন, সিরিয়া, জর্ডান, ইসরায়েল আর গোলান মালভূমি জুড়ে ছড়িয়ে রয়েছে নানা দর্শনের সংমিশ্রণে গড়া এক জাতি, একেশ্বরবাদ, পুনর্জন্ম আর সত্যের অনুসন্ধানে ধর্মবিশ্বাসী দ্রুজ সম্প্রদায়। প্রায় 10 লাখ অনুসারী সিরিয়ায় বসবাস করলেও ইসরায়েলের দখল করা গোলানে প্রায় 1.5 লাখ দ্রুজ বাসিন্দা ইসরায়েলি রাষ্ট্রের প্রতি অনুগতপূর্ণ বলে বিবেচিত হন। ইসরায়েলের সেনাবাহিনী থেকে রাজনীতি সবখানে বিস্তার রয়েছে ইসরায়েলপন্থী এই দ্রুজদের। আসাদের পতনের পর ইসরায়েল এখন সিরিয়ার দ্রুজদের দিকেও হাত বাড়িয়েছে। তারা এই সম্প্রদায়কে নিজেদের এক ধরনের মিত্র হিসেবেই ভাবছেন। অন্যদিকে বেদুইন মূলত মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে থাকা যাযাবর অধিবাসী। গোত্রভিত্তিক জীবনযাপন করা এই সম্প্রদায় নিজেদেরকে প্রকৃত আরব দাবি করে। সিরিয়াতে 70,000 বেদুইনদের বসবাস, যার মধ্যে সুয়েদাতে রয়েছে সরকারি বাহিনীর সমর্থিত উপজাতীয় বেদুইন যোদ্ধারা। এতদিন একসাথে দ্রুজ আর বেদুইনরা বাস করলেও এখন সংঘাতে জড়িয়েছে এই দুই সম্প্রদায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল 13 জুলাই দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর একজন ব্যবসায়ীকে অপহরণের খবর সামনে আসে। এ সময় অভিযোগ গিয়ে পড়ে বেদুইনদের উপর। এতেই রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে দক্ষিণ সিরিয়ার দ্রুজ মিলিশিয়া আর সুন্নি বেদুইন যোদ্ধারা। এর দুদিন পরেই দ্রুজদের রক্ষার দোহাই দিয়ে সিরিয়াতে হামলা চালায় ইসরায়েল। যদিও অভিযোগ উঠেছে ইসরায়েল সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করে আঞ্চলিক আধিপত্য বাড়াতে চায়। একই অভিযোগ সিরিয়া সরকারেরও। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল আসলে সিরিয়ার দক্ষিণ সীমান্তকে নিরস্ত্রীকরণে এ কাজ করেছে। সেই সাথে তাদের লক্ষ্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক প্রকার বাফার জোন তৈরি করা, যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে গোলানের অংশ। জাতিসংঘ, ওআইসি কিংবা আরব লীগ থেকে এ নিয়ে তেমন জোরালো বিবৃতি না আসায় পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। বিশ্লেষকদের শঙ্কা, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় দ্রুজদেরকে সামনে রেখে সুয়েদাকে একভাবে দখল ছাড়াই নিয়ন্ত্রণ করতে চায় জায়নবাদীরা। মাসুদ রানা, নিউজ 24।